হিজবুল্লাহর অস্ত্র পরিত্যাগ নিয়ে আলোচনা যখন তীব্র হচ্ছে তখন সংগঠনটির একটি শীর্ষ কর্মকর্তা জানিয়ে দিলেন, ইসরায়েল যদি লেবাননের দক্ষিণ থেকে সম্পূর্ণভাবে সরে না যায় এবং তাদের হামলা বন্ধ না করে তাহলে হিজবুল্লাহ অস্ত্র নিয়ে কোনো আলোচনা করবে না। এমন ঘোষণা আলোচনায় আসার পর সর্বত্র প্রশ্ন জেগেছে, এই ঘোষণার অর্থ কী? ২০২৪ সালের সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি পরিবর্তন এসেছে? আর কেন এখন হিজবুল্লাহ এই অবস্থান নিচ্ছে? মাত্র ২ বছর আগেও হিজবুল্লাহ ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি, কিন্তু গাজা যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের সাথে ভয়াবহ সংঘর্ষের পর পরিস্থিতি পাল্টে গেছে। ২০২৪ সালের সেই যুদ্ধে ইসরায়েলের টার্গেটে পরিণত হয় হিজবুল্লাহ। এতে তাদের শীর্ষ নেতারা নিহত হন, হাজার হাজার যোদ্ধা প্রাণ হারান এবং বহু রকেট ধ্বংস হয়ে যায়। আরেকটি বড় ধাক্কা আসে সিরিয়ায়, যেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। এর ফলে ইরান থেকে আসা অস্ত্র সরবরাহ লাইনও ভেঙে পড়ে। এরপরই আসে নতুন সমীকরণ। হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংগঠনটি জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে অস্ত্র ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু শর্ত একটাই, ইসরায়েলকে লেবাননের ৫টি কৌশলগত অবস্থান থেকে সরে যেতে হবে এবং লেবাননের ভূখণ্ডে তাদের হামলা বন্ধ করতে হবে। তিনি বলেন, যদি ইসরায়েল দক্ষিণ লেবাননের ৫টি অঞ্চল থেকে সরে যায় এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা অস্ত্র নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। ইসরায়েল আগেই জানিয়েছিল তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না, বরং লেবাননের সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চিতে সময় নেবে। যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও ইসরায়েল মাঝে মাঝেই হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাচ্ছে। ওয়াশিংটন চায় হিজবুল্লাহ যত দ্রুত সম্ভব নিরস্ত্র হোক। মার্কিন দূত মর্গান ওর্তাগুস সম্প্রতি লেবানন সফরে গিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র হতে হবে এবং ইসরায়েল কোনোভাবেই তাদের বিরুদ্ধে হামলা বন্ধ করবে না যদি তারা সশস্ত্র থাকে। আলোচনা যতই হোক, হিজবুল্লাহর ইতিহাস বলছে তারা কখনোই তাদের অস্ত্র ছেড়ে দেয়নি। লেবাননের ভেতরেও সংগঠনটির অস্ত্র ধারণের বিরোধিতা রয়েছে। খ্রিস্টান ধর্মীয় নেতা মারোনাইট চার্চের প্রধান সম্প্রতি বলেছেন, সমস্ত অস্ত্রই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত, কিন্তু এর জন্য সময় ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। অন্যদিকে হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র লেবাননের সংসদের স্পিকার নাভি বেরি বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পক্ষে। হিজবুল্লাহ সামরিক সক্ষমতা এখন আগের চেয়ে দুর্বল হলেও সংগঠনটি এখনও বলছে তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত। হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম সম্প্রতি বলেছেন, আমরা অস্ত্রহীন নই, আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত, তবে কূটনৈতিক সমাধানের জন্য এখনও সময় আছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যদি লেবানন থেকে পুরোপুরি সরে না যায় তাহলে কি হিজবুল্লাহ আবার যুদ্ধের পথে হাঁটবে? এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নতুন আরেকটি সংঘর্ষের সূচনা করবে, নাকি কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে? আসন্ন সময়ই এর উত্তর দেবে।